তোমরা 5 জনই কি বনে থাকবা, নাকি এখনই মেরে ফেলাবো, নাকি এই মেয়েকে ছেড়ে চলে যাবা? চলে যাচ্ছি আমরা। চলে যাবা? তা আমি তো এখনো যাইতে বলিনি, চলে যাচ্ছি না। চলে যাবা কি সেই অদাবদ্ধ হও একবারে ছেড়ে? এরকম বলেছে, এরকম বলেছে, এরকম কতবার বলেছে? হ্যাঁ, সেটা কতদিন আগে? 5 মাস আগে। তখন একবার অদাবদ্ধ হয়ে চলে গিয়েছো, আবার এসছো কেন? আবার ফিরে চলে আসো কেন? এটা করো কেন? এটা করো কেন? হ্যাঁ, তোমাদের জিন জাতির মধ্যে মেয়ে আছে না? জিন জাতির মধ্যে মেয়ে আছে না? তোমাদের জিন জাতির মধ্যে মেয়ে আছে না? জিন জাতির মধ্যে ছেলে, জিন জাতির মধ্যে মেয়ে আছে না? হ্যাঁ, জিন জাতির মধ্যে ছেলে আছে, মেয়ে আছে। তো জিন জাতির মধ্যে মেয়েদেরকে পছন্দ করতে পারো না, মানুষের মধ্যে আসো কেন? হ্যাঁ, মানুষের মধ্যে আসো কেন? ভাল লাগিল তাই। দেখি আমল দেখি। দেখি আমল দেখি। বলো, জীবনের মতো চলে যাবে কি? বলো, একেবারে জীবনের মতো চলে যাবে কি? বলো, যাচ্ছি চলি। কোথায় যাবা বলো? কোথায় গেলে ভালো হবে? আমি যেখানে পাঠাবো সেখানে যাবা। আচ্ছা। জীবনে আর কখনো ফিরে আসতে পারবো না, আচ্ছা। মনে থাকবে তো? হ্যাঁ, এইটুকু সাজাই, এইটুকু সাজাই তোমাদের হবে না, এইটুকু শাস্তি তোমাদের হবে না, আমি বুঝতে পেরেছি। এইটুকু শাস্তি তোমাদের কমপ্লিট হবে না, তোমাদের ভালো হবে না। চাও ওর স্বামীর কাছে ক্ষমা চাও, ওর পরিবারের লোকজনের কাছে ক্ষমা চাও, ওদের কাছে ক্ষমা চেয়ে একবারে চলে যাবা জীবনের মতো, আর কখনো আসবে না। কথা মনে থাকবে? চাও ক্ষমা চাও, চাও ক্ষমা চাও, স্বামীর কাছে ক্ষমা চাও। বলো ভাইয়া, এ মেয়ে আজ থেকে আমাদের বোন, আমরা বহুত ভুল করেছি, এর কাছে এসে আমরা আর কখনো আসবো না। আপনি আমাদের এবারের মতন ক্ষমা করো, ক্ষমা করে দেন, আমরা কখনো আর আসবো না। ওর শাশুড়ি আছে, ওর আম্মা আছে, সবাই আছে, ওদের কাছে ক্ষমা চাও। যাও ক্ষমা চাও, এক এক করে ক্ষমা চাও। বলো, ওর আমরা জীবনের মতন চলে যাচ্ছি, আর আসবো না। বহুত ভুল করেছি, বহুত ভুল করেছি, ছোট্ট বাচ্চাকেও কষ্ট দিয়েছি, ছোট্ট বাচ্চাকেও কষ্ট দিচ্ছি। আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, আর আসবো না। আমাদেরকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দাও। ওর শাশুড়ির কাছে, ওর আম্মার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আমরা চলে যাচ্ছি, আমরা আর আসবো না, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা করে দাও। এবার ওরা ক্ষমা করেছে কি দেখ, জিজ্ঞেস কর যে ক্ষমা করেছেন। ক্ষমা করেছেন? হ্যাঁ, ক্ষমা করবো, হ্যাঁ। আসতে হবে হ্যাঁ, কখনো আর আসতে পারবো না, না, কখনো আসতে পারবো না। এই শর্তেই তোমাদের আজকে মুক্তি দেওয়া হচ্ছে। তাছাড়া তোমাদের কোনো মুক্তি নেই। তোমরা যে জালিম জিন, তোমরা যে শেষরা পিছে, সেটা তো আমি বুঝতেই পেরেছি, ঠিক আছে। কিন্তু তারপরেও একটা জিন জাতি কেউথাক্কাম না মেরে না বন্দি করে আজকে ফার্স্ট চান্স আমি মুক্তি দিচ্ছি, কখনো মেয়ের কাছে আর আসবে না। কথা মনে থাকবে? আচ্ছা। বলো, আমরা যার পূজা করি, আমরা যে পূজা করি, বলো, আমরা যার পূজা করি, আমরা যার পূজা করি, তার নামে শপথ করে বলছি, শপথ করি এই মেয়ের কাছে, বলো, এই মেয়ের কাছে কখনো আর আসবো না, আর আসবো না। কখনো কথা বলছো না কেন? কখনো আসবো না। যদি আসি, যদি আসি, আমাদের ওই দেবতাকে, আমাদের দেবতাকে আমাদের দ্বারা অপমান করা হবে, অপমান করা হবে, জোরে অপমান করা হবে, ছোট করা হবে, ছোট করা হবে। হ্যাঁ, যদি আসি, যদি আসি, আমাদের পিতামাতার মাথা চাবি খাওয়া হবে, বলো, চাবি খাবো। যাও, আজকে দিনের জন্য মুক্তি করে দিলাম, নেক্সট টাইমে জীবনে কখনো আর আসবে না। যাও, বহু দূরে চলে যাও, পশ্চিমবঙ্গে চলে যাও, বিসমিল্লাহ। মেয়েটাকে অজ্ঞান করে পশ্চিমবঙ্গে চলে যাও, বিসমিল্লাহ। বলে বিষয় আমার সে একজন ঠিক আছে
এখন চিকিৎসা কে কতটুকু করেছে আমি তো জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি তো আজকে ফার্স্ট টাইম তার চিকিৎসাটা করছি, ঠিক আছে? এই জন্যই একটা এমবিবিএস ডাক্তার একটা রোগীকে একবারে জায়গায় দুইবারে যায় তিনবার যাইতে বলে, ঠিক আছে? তা আপনারে আমার এখান থেকে যে একবারে ঠিক হবে এটা তো মনে করা, এটা বলা তো ঠিক না। আপনার তো হয়তো বা 1 মাস পরে বা 15 দিন পরে আবারও আসা লাগবে, ঠিক আছে? আমরা মনে করি যে জিন মনে হয় একবার ঝাড়ালেই মনে হয় ক্লিয়ার হয়ে যায়, আমরা মনে করি জিন মনে হয় একবার ঝাড়ালেই মনে হয় ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আসলে বিষয়টা তো তা না। চোখ খোলো। হাত ছড়াও দেখে, হাত ছড়াও। পানি এনেছেন আপনারা? পানি কিনে নিয়েছো একটা? প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছিলেন এই মেয়েটা জিনে আক্রান্ত ছিল। ইনশাআল্লাহ জিনগুলো বিদায় দেওয়া হয়েছে, সে এখন সুস্থ হয়েছে, দুর্বিষহ জীবন সে কাটাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার সুস্থতা দান করে দেয়, আল্লাহ যেন তার শিফা দান করে দেয়। অনেক মানুষ এরকমভাবে জিনগ্রস্ত হয়ে বিভিন্ন বালা মুসিবতে আছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ সবারই ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।